20 নভেম্বর 1979 ইসলামী ক্যালেন্ডারে এক নতুন শতাব্দীর সূচনা। মুহররম মাসের 1 তারিখ মসজিদুল হারামে ফজর নামাজের জন্য একত্রিত হচ্ছেন হাজারো মুসল্লি। কেউ উজু করছেন, কেউ ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করছেন। মসজিদে হারামের সেই শান্তিময় মনোরম পরিবেশ, কিন্তু কেউ জানে না যে আগামী কয়েক মিনিটের মধ্যে এমন কিছু হতে চলেছে যা পুরো মুসলিম বিশ্বকে হতবাক করে দিবে। চারিদিকে এখনো অন্ধকার রাতের ছায়া, কাবার চারপাশ তখনও শান্ত। ঘড়ির কাঁটায় সময় এসে দাঁড়ায় ভোর 5টা। পবিত্র মসজিদুল হারামের ইমাম শেখ মোহাম্মদ আল সুবাইল 50,000 জন হাজিদের নিয়ে নামাজের প্রস্তুতি নিতে শুরু করলেন। নামাজ শুরু হলো। নামাজ যখনই প্রায় শেষের দিকে, সালাম ফেরানোর সাথে সাথে 500 জনের এক দল কাতার থেকে বেরিয়ে মসজিদুল হারামকে ঘিরে ফেলে। তাদের হাতে আছে গানস, রাইফেল। চারিদিকে হইচই মেতে যায়। কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ আশ্রয় খুঁজছে। সেই পবিত্র স্থান যেখানে মুসলমানরা নিরাপত্তার আশ্রয় খোঁজে, সেখানে নেমে এলো অনিশ্চয়তার অন্ধকার। দুষ্কৃতীরা মসজিদের ইমাম সহ মুসল্লিদের বন্দী বানাতে শুরু করে। কাবার গার্ডদের গুলি করে সেখানেই হত্যা করে এবং তারা মসজিদের দরজাকে সিল করে দেয়। তাদের মধ্যেকার এক ব্যক্তি হঠাৎ মাইকে এসে এমন একটা কথা বলল, যা শুনে শুধু সেখানে না বরং পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। সে বলল, হে লোক সকল, আপনাদের মাঝে সেই ব্যক্তির আবির্ভাব হয়েছে যার জন্য পুরো মুসলিম বিশ্ব অপেক্ষায় ছিল, আর তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, অর্থাৎ মাহদি। কে ছিল এই মিথ্যা মাহদি? কেন তারা মসজিদুল হারামের উপর হামলা করলো? কি ছিল তাদের উদ্দেশ্য এবং কিভাবে সৌদি সরকার মসজিদুল হারাম সহ কাবাকে এই দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করেছিল? আজকের ভিডিওতে ডিটেইলসে জানবো কাবার উপর হামলার আসল সত্য। The time in Saudi Arabia was a progressive state. جهيمان العتيبي. A large number of people left and ran. A couple dozen pilgrims were killed. محمد بن عبد الله القحطاني والمهدي المنتظر، هذا الوجه الذي لطخ ذاكرة المسلمين. মুসলিম বিশ্বে কাবা আক্রমণের প্রসঙ্গ আসলেই সর্বপ্রথম যেটা মাথায় আসে তা হলো আব্রাহার সেই হামলা, যাদেরকে আল্লাহ তাআলা আবাবিলের দ্বারা ধ্বংস করে কাবাকে রক্ষা করেছিলেন। কিন্তু কাবার উপর সেই একটি মাত্র হামলা হয়েছিল এমনটা না, কাবার উপর একাধিক হামলা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাবার উপর সব থেকে বেশি হামলা খুদ নিজেরাই মুসলমানরা করেছে। তার মধ্যে একটি হামলা বেশি দিন না, আজ থেকে মাত্র 46 বছর আগে হয়েছিল, আর সেটা অন্য কেউ করেনি, খুদ মুসলিমদের একটি দল করেছিল, যার পর একটা নাম সামনে আসে, জুহাইমান আল ওয়াতাইবি। এই জুহাইমান আল ওয়াতাইবি ছিল সেই কাবার উপর হামলার আসল মাস্টার মাইন্ড। এখন প্রশ্ন হলো, কে ছিল এই জুহাইমান আল ওয়াতাইবি এবং কিভাবে তার মাথায় এরকম একটা ঘটনা ঘটানোর ভাবনা জন্ম নিল? ঘটনাটি ভালোভাবে জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে যেতে হবে। সাল 1960, যখন সৌদির রাজা ছিলেন আব্দুল আজিজ আল সৌদ এবং প্রাইম মিনিস্টার ছিলেন শাহ ফয়সাল। এই বছর সৌদি আরবে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে চালু করা হয় মেয়েদের জন্য প্রথম সরকারি স্কুল। এর আগে সাধারণত সৌদি পরিবারগুলোর মেয়েদের সরকারি স্কুলে পড়ার কোনো সুযোগ ছিল না। 1960 সালের এই আইনের মাধ্যমেই দেশ জুড়ে মেয়েদের জন্য একের পর এক সরকারি স্কুল তৈরি হওয়া শুরু হয়। কিন্তু তখনকার সৌদি আলেমগণ এটার ব্যাপক বিরোধিতা করেন। তারপর সময় আসে সাল 1964, যখন শাহ ফয়সাল এবার সৌদির রাজা হন। তিনার রাজা হওয়ার পরের বছরই তিনি একটি আরও কন্ট্রোভার্সিয়াল উদ্যোগ নেন, তা হলো সৌদি আরবের প্রথম নিজস্ব মিডিয়া ও টেলিভিশন চালু হয়, যেটা তখনকার সৌদি আলেমগণ স্পষ্ট হারাম মনে করতেন, কারণ ছবি ও ভিডিও করা তখনও সৌদি আলেমদের কাছে সেটা হারাম কাজ হিসেবে গণ্য হতো। এই একের পর এক বিতর্কিত আইন ও সংস্কারমূলক কাজের ফলে তখনকার সৌদি আলেমগণ সৌদি সরকারের বিরুদ্ধে অনেক মন্তব্য ও ব্যাপক বিরোধিতা করেন। কিন্তু তিনারা সৌদি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন ইত্যাদি তখনও করেননি, তিনারা শুধু এই কাজগুলো নিন্দা করেছিলেন। এই আলেমগণের মধ্যে অন্যতম একজন ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ, যিনি পরবর্তীতে সৌদির গ্র্যান্ড মুফতি হয়েছিলেন, এবং ইনার ছাত্রদের মধ্যে একজন ছিল যার নাম জুহাইমান আল ওয়াতাইবি। এই জুহাইমান আল ওয়াতাইবি পরবর্তীতে কয়েক বছর পর কাবা হামলার মতো ঘটনা ঘটায়। জুহাইমান সৌদি সরকারের একের পর এক ইসলামী বহির্ভূত কাজগুলোকে তখন চুপচাপ পর্যবেক্ষণ করছিল, আর তার মনে সৌদি রাজপরিবারের ও সৌদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছিল। কিন্তু এই ক্ষোভ আজকের ছিল না,
এটা ছিল তার ভিতরে জ্বলতে থাকা পুরাতন প্রতিশোধের আগুন, যা তার মধ্যে দিন দিন বাড়ছিল। এর পেছনে সৌদি রাজপরিবারের সাথে তার পরিবারের পুরনো সম্পর্ক এবং পরবর্তীতে সৌদি সরকারের নীতিগত পরিবর্তন বড় ভূমিকা রেখেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি সেই ক্ষোভ যা তাকে এত বড় জঘন্য কাজ করতে উদ্বুদ্ধ করলো। এটা জানতে হলে আমাদেরকে একটু সময়ের পিছনে গিয়ে সৌদির রাজপরিবারের ইতিহাস জানতে হবে। জুহাইমানের ক্ষোভের মূল ভিত্তি লুকিয়েছিল সৌদি আরব প্রতিষ্ঠার ইতিহাসে। বাদশাহ ফাইসালের বাবা অর্থাৎ আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ যখন আরবের বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন, তখন তার সবচেয়ে বড় এবং শক্তিশালী সামরিক সহযোগী ছিল ইখওয়ান নামের একটি উগ্র রক্ষণশীল ধর্মীয় যাযাবর যোদ্ধা বাহিনী। জুহাইমানের পরিবার, বিশেষ করে তার বাবা ও দাদা, এই ইখওয়ান বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইখওয়ান যোদ্ধারা ইবনে সৌদকে এই শর্তে সাহায্য করেছিল যে যখন দেশ জয় হয়ে যাবে তারপর সেখানে সম্পূর্ণ কঠোর এবং খাঁটি ইসলামিক শাসন কায়েম করা হবে। কিন্তু দেশ জয় সম্পন্ন হওয়ার পর বাদশাহ আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে, যেমন টেলিফোন, টেলিগ্রাফ, গাড়ি, এবং অমুসলিম দেশগুলোর বিশেষ করে ব্রিটেনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন শুরু করে। ইখওয়ান বাহিনী এটিকে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা এবং বাদশার দেওয়া প্রতিশ্রুতির লঙ্ঘন হিসাবে দেখে। তার জবাবে 1929 সালে সাবিলার যুদ্ধে বাদশাহ আব্দুল আজিজ ব্রিটিশদের আধুনিক অস্ত্রের সাহায্যে নিজেরই এক সময়ের বিশ্বস্ত ইখওয়ান বাহিনীকে নির্মমভাবে দমন ও প্রায় ধ্বংস করে দেয়। জুহাইমানের পরিবার এই যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জুহাইমান ছোটবেলা থেকে তার পরিবারের প্রবীণদের কাছ থেকে শুনে বড় হয়েছিলেন যে কিভাবে সৌদি পরিবার তাদের ক্ষমতা পাওয়ার পর ইখওয়ানদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং ধর্মের সাথে আপোষ করেছিল। এই ঐতিহাসিক ঘটনাটি জুহাইমানের মধ্যে সৌদি সরকারের প্রতি প্রথম গভীর ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দেয়। পরবর্তীতে জুহাইমান নিজেই সৌদি সরকারের সামরিক বাহিনী অর্থাৎ সৌদি ন্যাশনাল গার্ডে 18 বছর চাকরি করেন। এই ন্যাশনাল গার্ড বাহিনীটি মূলত তৈরি হয়েছিল ইখওয়ানদের বংশধরদের রাজ পরিবারের অনুগত রাখার উদ্দেশ্যে। কিন্তু চাকরিতে থাকাকালীন জুহাইমান কাছে থেকে লক্ষ্য করে যে কিভাবে সৌদি পরিবার মুখে ইসলামের কথা বললেও ভেতরে ভেতরে বিলাসবহুল জীবনযাপন করছে, পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাচ্ছে, দেশে টেলিভিশন চালু করছে, রাজপরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করছে। জুহাইমানের মনে হয়েছিল সৌদি সরকার তাদের পারিবারিক ত্যাগের অবমূল্যায়ন করেছে এবং ধর্মের নাম নিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। তখন সে চাকরি ছেড়ে দিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে যায় এবং সেখানে সম্পূর্ণ উগ্র ও সরকারি বিরোধী মতাদর্শ ছড়াতে শুরু করে এবং মদিনায় গিয়ে সে সেখানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ আব্দুল আজিজ বিন বাজের কাছে হাদিস পড়াশোনা করে এবং তার প্রিয় বিশ্বস্ত ছাত্রও হয়ে ওঠে। তবে এই ছাত্র শিক্ষকের সম্পর্কটির একটি ঐতিহাসিক এবং জটিল মোড় রয়েছে, আর তা হলো 1960-এর দশকের শেষের দিকে এবং 1970-এর দশকের শুরুতে জুহাইমান যখন মদিনায় আসে তখন শেখ বিন বাজ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সেই সময় জুহাইমান এবং তার সমমনা তরুণরা একসঙ্গে মিলে আল জামা আল সালাফিয়া আল মুহতাসিবা নামে একটি ধর্মীয় দল গঠন করেন। শেখ বিন বাজ এই দলটিকে তরুণদের একটি ভালো উদ্যোগ মনে করে নিজের পকেট থেকে আর্থিক সাহায্যও করতেন এবং এর মূল পৃষ্ঠপোষক ছিলেন। কিন্তু ধীরে ধীরে জুহাইমান এবং তার অনুসারীরা অত্যন্ত উগ্র এবং চরমপন্থী মতাদর্শের দিকে ঝুঁকতে থাকে। তারা প্রচার করতে শুরু করে এই বলে যে সৌদি রাজপরিবার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং তারা কাফেরদের অর্থাৎ পশ্চিমাদের বন্ধু হয়ে গেছে। যেহেতু শেখ বিন বাজ এবং অন্যান্য জ্যেষ্ঠ আলেমরা সৌদি রাজপরিবারকে সমর্থন করতেন এবং সরকারের বেতনভুক্ত ছিলেন, তাই জুহাইমান এক পর্যায়ে তার নিজের শিক্ষক বিন বাজকেও আক্রমণ করা শুরু করেন। জুহাইমান অভিযোগ করেন যে বিন বাজ এবং অন্যান্য আলেমরা ক্ষমতার লোভে ও সরকারি সুযোগ সুবিধা পেয়ে আসল ইসলাম ভুলে গেছেন এবং রাজপরিবারের 5 আটা গোলামে পরিণত হয়েছেন। 1978 সালে যখন শাহ ফাইসালের হত্যার পর সৌদির রাজা হয়েছিলেন কিং খালিদ বিন আব্দুল আজিজ আল সৌদ, তখন জুহাইমানের দল সরকার বিরোধী লিফলেট ও বই ছড়াতে শুরু করে। তখন সৌদি পুলিশ জুহাইমান সহ তার দলের অনেক সদস্যকে গ্রেফতার করে। সেই সময় জুহাইমানের প্রাক্তন শিক্ষক হিসেবে শেখ বিন বাজ নিজে মধ্যস্থতা করেন। তখন তিনি পুলিশ ও সরকারকে বলেন যে এরা বিভ্রান্ত কিন্তু উগ্রবাদী বা বিপজ্জনক অপরাধী নয়। বিন বাজের সুপারিশের কারণে সেবার জুহাইমান ও তার দল সহজে মুক্তি পেয়ে যায়। এখন প্রশ্ন হলো, জুহাইমান সেই মিথ্যা মাহদিকে পেল কোথায় এবং কিভাবে তাদের দেখা হলো?
জুহাইমান আল ওয়াতাইবি এবং তার শ্যালক, যাকে সে মিথ্যা মাহাদি হিসেবে ঘোষণা করেছিল, তার নাম ছিল মুহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে জুহাইমান যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে শেখ বিন বাজের অধীনে পড়াশোনা করছিলেন এবং নিজের ধর্মীয় দল আল জামাআ আল সালাফিয়া পরিচালনা করছিল, ঠিক তখনই মুহাম্মদ আল কাহতানিও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আসে। কাহতানি ছিল জুহাইমানের চেয়ে বয়সে ছোট, সুদর্শন এবং অত্যন্ত চমৎকার বক্তা। কাহতানির বক্তৃতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব জুহাইমানকে দারুণভাবে মুগ্ধ করে। তাদের পরিচয় কেবল ক্লাসরুম বা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় সীমাবদ্ধ ছিল না। 1978 সালের দিকে জুহাইমানের দল যখন সরকারের সমালোচনা করে গোপনে লিফলেট ও বই বিক্রি করা শুরু করে, তখন সৌদি পুলিশ জুহাইমান এবং কাহতানি সহ এই দলের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে মদিনার একটি কারাগারে আটকে রাখে। কারাগারের সেই বন্দি দিনগুলোতে জুহাইমান এবং কাহতানি একসঙ্গে প্রচুর সময় কাটান। সেখানে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে তাদের ধর্মীয় ও রাজনৈতিক চিন্তা ভাবনা পুরোপুরি এক সুতোয় গেঁথে যায়। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের এই সম্পর্ক আরও মজবুত করতে জুহাইমান কাহতানির বোনকে বিয়ে করে। এর ফলে তাদের রাজনৈতিক ও আদর্শিক সম্পর্কটি পারিবারিক আত্মীয়তার রূপ নেয়, যেটাকে আমরা ভারত বাংলাদেশে দুলাভাই বলে থাকি। কারাগার থেকে বের হওয়ার পর জুহাইমান এবং তার দল মদিনা ছেড়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এই সময় জুহাইমান ইসলামের শেষ জামানার বিভিন্ন হাদিস, বিশেষ করে ইমাম মাহদির আগমন সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করছিল এবং সে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে গবেষণা শুরু করে। ঠিক এই সময়ে কাহতানি এবং জুহাইমানের দলের কয়েকজন সদস্য দাবি করে যে তারা স্বপ্নে দেখেছেন মুহাম্মদ আল কাহতানি হচ্ছেন সেই প্রতীক্ষ ইমাম মাহদি। শুরুতে কাহতানি নিজে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল এবং নিজেকে মাহাদি দাবি করতে ভয় পাচ্ছিল, কিন্তু জুহাইমান কাহতানিকে পুরোপুরি ব্রেন ওয়াশ করে। জুহাইমান হাদিসের কিছু চিহ্নের সাথে কাহতানির মিল খুঁজে বের করে। যেমন কাহতানির নাম ছিল মুহাম্মদ আবদুল্লাহ, যা নবীজির নামের সাথে মিলে যায়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলেছেন যে তিনার এবং মাহাদির নাম এক হবে এবং তিনার এবং মাহাদির বাবার নামও একই হবে, এবং সে কুরাইশ বংশের উপজাতিভুক্ত ছিল। তার চেহারা ও শারীরিক গঠন হাদিসের বর্ণনার সাথে মিল ছিল। জুহাইমানের দাবি অনুযায়ী জুহাইমানের অনড় বিশ্বাস এবং ক্রমাগত প্ররোচনায় কাহতানি শেষ পর্যন্ত নিজেও বিশ্বাস করতে শুরু করেন যে তিনি সত্যি আল্লাহর প্রেরিত ইমাম মাহদি। মদিনা বিশ্ববিদ্যালয়ে যে পরিচয়ের সূত্রপাত হয়েছিল তা মদিনার কারাগার এবং আন্ডারগ্রাউন্ড আস্তনায় একটি উগ্রবাদী পরিকল্পনার রূপ নেয়। জুহাইমান সিদ্ধান্ত নিল ইসলামের ভবিষ্যৎ রক্ষার জন্য এই মাহদিকে পুরো বিশ্বের সামনে প্রকাশ করতে হবে, আর এর জন্য ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার কাবা শরীফের চেয়ে উপযুক্ত জায়গা আর হতে পারে না। এই পরিকল্পনা নিয়ে তারা 1979 সালের নভেম্বর মাসে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়। তাদের আক্রমণের দিন ছিল 20 নভেম্বর 1979, 1400 হিজরি সালের প্রথম দিন, আর হাদিস অনুসারে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদের আগমন হয়। এই বিশ্বাস নিয়ে তারা আগে বাড়ে। কাবা হামলার ঠিক এই বছরে মুসলিম বিশ্বে 5টি বড় ঘটনা ঘটে। বছরের শুরুতে ইরানে 2500 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে এবং আয়াতুল্লাহ খোমেনি ইরানে একটি শিয়া ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, এবং বছরের একেবারে শেষের দিকে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া আফগানিস্তানে হামলা করে। তৃতীয়ত আরব দেশগুলোর মধ্যে প্রথম কোনো দেশ মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং শান্তি চুক্তি সাইন করে, এবং এই বছরের জুলাই মাসে ইরাকে তৎকালীন প্রেসিডেন্ট আহমদ হাসান আল বকরকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ ক্ষমতা নিজের হাতে নেন সাদ্দাম হোসেন। পুরো মুসলিম বিশ্বে এরকম একটা অবস্থা দেখে জুহাইমান এটাকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগিয়ে এই হামলা চালায়। জুহাইমান অত্যন্ত চতুরতার সাথে কাবা শরীফ দখলের পরিকল্পনা করেছিল। পবিত্র স্থান হওয়ায় কাবার ভেতরে কোনো রকম অস্ত্র নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই তারা একটি অবিশ্বাস্য পথ বেছে নেয়। হামলার দিন ফজরের নামাজের আগে জুহাইমানের দলের সদস্যরা কাবার প্রবেশদ্বারে বেশ কয়েকটি কাঠের কফিন জানাজার জন্য নিয়ে হাজির হয়। মক্কায় প্রতিদিন নামাজের পর মৃত ব্যক্তিদের জানাজা হওয়া খুব সাধারণ ঘটনা ছিল, তাই নিরাপত্তা রক্ষীরা সন্দেহ না করে তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। কিন্তু বাস্তবে সেই কফিনগুলোর ভেতর লাশের বদলে লুকানো ছিল স্বয়ংক্রিয় রাইফেল, পিস্তল এবং শত শত রাউন্ড গুলি। কাবার নিচে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ গোলক ধাঁধার মতো বেসমেন্ট ছিল। কাবার সংস্কার কাজের সাথে যুক্ত কিছু শ্রমিকের মাধ্যমে জুহাইমান আগে থেকেই পানির ট্যাঙ্ক এবং কনস্ট্রাকশনের গাড়িতে করে বিপুল পরিমাণ খাবার, পানি এবং গোলা বারুদ কাবার মাটির নিচের ওই কক্ষে মজুত করে রেখেছিল। ফজরের নামাজের সময় তারা কাতারে ঢুকে এবং নামাজ শুরু হয়। ফজরের নামাজ শেষ হওয়া মাত্রই জুহাইমানের প্রায় 400 থেকে 500 সশস্ত্র অনুসারী, যার মধ্যে নারী ও শিশুও ছিল, কাবার প্রধান 4টি গেট এবং ছোট বড় মিলিয়ে তখন মোট 39টি গেট চটজলদি বন্ধ করে দেয়।
এবং কাবার গার্ডদের তারা সঙ্গে সঙ্গে সেখানেই হত্যা করে এবং কাবার ভেতরের মাইক বা লাউডস্পিকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। তারা ইমাম শেখ মোহাম্মদ আল সুবাইল সহ প্রায় 50,000 থেকে 1 লক্ষ সাধারণ নামাজি ও হাজিদের বন্দী করে ফেলে। কাবার লাউডস্পিকার দখল করার পর জুহাইমা নিজে মাইকে এসে ঘোষণা করে, হে লোক সকল, শেষ জামানার মুক্তিদাতা ইমাম মাহদি আপনাদের মাঝে চলে এসেছেন। সে কাবার ভেতরে থাকা হাজার হাজার সাধারণ মানুষকে নির্দেশ দেয় যেন তারা মিথ্যা মাহদি কাহতানির হাতে বায়াত করে। এই ঘটনা যখন ঘটে তখন কাবা শরীফের ভেতরে একটি বিশাল বড় অংশ জুড়ে সম্প্রসারণ ও সংস্কারের কাজ চলছিল, যার দায়িত্ব ছিল সৌদি বিন লাদেন গ্রুপের অর্থাৎ ওসামা বিন লাদেনের বাবার কোম্পানির উপর। হামলার ঠিক পরপরই কাবার ভেতরে থাকা বিন লাদেন গ্রুপের একজন সুপারভাইজার প্রকৌশলী পরিস্থিতি দেখে দ্রুত তাদের প্রধান অফিসে ফোন করেন। তিনি ফোনে জানান কাবা শরীফ সশস্ত্র উগ্রপন্থীরা দখল করে নিয়েছে এবং গোলাগুলি চলছে। বিন লাদেন গ্রুপের প্রধান অফিস থেকে এই খবরটি সাথে সাথে রিয়াদের রাজ পরিবার এবং প্রতিরক্ষা মন্ত্রী সুলতানের কাছে পৌঁছে দেওয়া হয়। এই ফোন কলটি যাওয়ার পরেই সৌদি সরকার মক্কার সমস্ত টেলিফোন লাইন কেটে দেয় যাতে বিদ্রোহীরা বাইরের কারোর সাথে যোগাযোগ করতে না পারে। তাদের মধ্যে অনেকে মসজিদের ছাদে উঠে গিয়েছিল এবং স্নাইপার হাতে তারা মিনারগুলিতে চড়ে গিয়ে গ্রাউন্ডে কমান্ড করছিল। মসজিদ আল হারামের বাইরের কেউ জানতো না কতজন বন্দী ছিল, কতজন জঙ্গি ছিল এবং মসজিদে তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছিল। হামলার সময় কাবার প্রধান ইমাম শেখ মোহাম্মদ আল সুবাইল চতুরতার সাথে নিজের চাদর বদলে সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। পরে সুযোগ বুঝে তিনি সাধারণ বন্দীদের সাথে কাবার বাইরে পালিয়ে আসতে সক্ষম হয় এবং তিনি প্রথম সরকারকে ভেতরে কি ঘটছে তা জানান। এর পরপরই ওলামাদের অনুমোদন নেওয়া হয়, যার মধ্যে প্রধান নেতৃত্বে ছিলেন আব্দুল আজিজ বিন বাজ, কারণ তিনি তখন সৌদির গ্র্যান্ড মুফতি ছিলেন। পাল্টা হামলার জন্য ওলামাদের অনুমোদন প্রয়োজন ছিল, কারণ ইসলামে মসজিদে হারামের মধ্যে সকল প্রকার সহিংসতা নিষিদ্ধ। ফলে কোনো প্রকার সুস্পষ্ট ধর্মীয় অনুমোদন ছাড়া সেখানে গাছপালা উপড়ে ফেলা যায় না। ইবনে বাজ নিজেকে একটি নাজুক পরিস্থিতিতে পেয়েছিলেন, কারণ তিনি আগে মদিনায় আল ওয়াতাইবিকে শিক্ষা দিয়েছিলেন। নির্বিশেষে কোনো পথ খুঁজে না পেয়ে ওলামারা মসজিদ পুনরুদ্ধারের জন্য মারাত্মক শক্তি ব্যবহার করার অনুমতি দিয়ে একটি ফতোয়া জারি করেন। ধর্মীয় অনুমোদনের সাথে সাথে সৌদি সেনাবাহিনী প্রধান বড় গেটগুলোর 3টিতে সামনে থেকে হামলা শুরু করে, কিন্তু জুহাইমান ও তার দল পুরো জোশের সাথে মোকাবিলা করে সৌদি সেনাবাহিনীকে বারবার পরাজিত করছিল। তারা স্নাইপার দিয়ে মিনার থেকে সৈন্যদের হত্যা করতে থাকে। তারপর জুহাইমান সামনে এসে মক্কার রাস্তা জুড়ে মসজিদের লাউডস্পিকার থেকে তাদের দাবিগুলো শোনাতে শুরু করে, যার মধ্যে সর্বপ্রথম দাবি সে করলো সৌদি রাজ পরিবারের ক্ষমতার অবসান ঘটানো, দ্বিতীয় আমেরিকার সাথে তেল রপ্তানি বন্ধ করতে হবে এবং আরব উপদ্বীপ থেকে সমস্ত বিদেশি বেসামরিক ও সামরিক বিশেষজ্ঞদের বহিষ্কার করতে হবে। তাদের রুখতে সৌদি সেনারা ভিতরে গ্রেনেড ছুড়ছিল আর তারা সেগুলোকে হাত দিয়ে উঠিয়ে আবার সৌদি সেনাদের উপর চালাচ্ছিল। তাদের এটা দৃঢ় বিশ্বাস ছিল যে তাদের সাথে সত্যিকারের মাহদি আছেন, তাই তারা পুরো দমে যুদ্ধ চালাচ্ছিল, কিন্তু তাদের মনোবল একটু পরে ভেঙে যায়। কাবার ভেতরে যখন সৌদি বাহিনীরা গ্রেনেড ছুড়ছিল, ঠিক সেই সময় একটি গ্রেনেড মিথ্যা মাহদি মুহাম্মদ আল কাহতানি নিজের হাতে মাটি থেকে উঠিয়ে পাল্টা ছুড়তে যাচ্ছিল। সেই সময়ে সেটা তার হাতে ব্লাস্ট হয়ে যায় এবং তার সাথেই মুহাম্মদ আল কাহতানি অর্থাৎ নকল মাহদি বোমার আঘাতে সেখানেই মারা যায়। জুহাইমান তার অনুসারীদের বিশ্বাস করিয়েছিল যে মাহদি ওমর, তাকে কেউ মারতে পারবে না। তাই কাহাতানি মারা যাওয়ার পরও জুহাইমান তার অনুসারীদের মনোবল ধরে রাখতে কাহাতানির লাশ লুকিয়ে রাখে এবং দাবি করে মাহদি মরেনি, তিনি কাবার অন্য প্রান্তে যুদ্ধ করছেন। সৌদি সরকার অনেক চেষ্টার পরও কোনো মতেই তাদের থেকে কাবাকে মুক্ত করতে পারছিল না। তখন একই সময় কাবা হামলার খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। কেউ জানতো না যে হামলাটা কে করেছে। তখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি রেডিওর মাধ্যমে একটা বয়ান জারি করেন যে এই হামলার পিছনে আর কারণ না, আমেরিকা এবং ইসরায়েলের হাত আছে। ব্যাস, এই বয়ান যখন দাবানলের মতো পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে, তারপর সর্বপ্রথম পাকিস্তানের ইসলামাবাদে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে আগুন ধরিয়ে দেয়, যার ফলে 2 জন মার্কিন সেনা সহ বেশ কয়েকজন মারা যায়। লিবিয়ার ত্রিপলিতে মার্কিন কনসুলেটে হামলা ও ভাঙচুর চালানো হয়। ভারতের জম্মু কাশ্মীর ও কলকাতা সহ বিভিন্ন জায়গায় আমেরিকার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও দাঙ্গা শুরু হয়। এদিকে সৌদি সরকার কাবাকে মুক্ত করতে ব্যর্থ হচ্ছিল। তখন তার সাহায্যের জন্য ফ্রান্স এগিয়ে আসে, কিন্তু কাবা শরীফে অমুসলিমদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আর এদিকে 2 সপ্তাহ ধরে সৌদি সেনাবাহিনী জুহাইমানকে পরাস্ত করতে পারছিল না, কারণ জুহাইমানের দল কাবার মাটির নিচের গোলক ধাঁধায় বা বলতে পারেন ভুল ভুলাইয়ায় লুকিয়ে গেরিলা যুদ্ধ করছিল। নিরুপায় হয়ে সৌদি সরকার ফ্রান্সের বিশেষ কমান্ডো দল GIGN এর সাহায্য চায়। ফরাসি কমান্ডোরা যাতে কাবার সীমানায় ঢুকতে পারে সেজন্য কাগজের উপর তড়িঘড়ি করে তাদের ইসলাম ধর্ম গ্রহণের একটি আনুষ্ঠানিক কালেমা পড়ানো হয়, যাতে কাগজে কলমে তারা মুসলিম হিসেবে ভেতরে ঢুকতে পারে।
ফ্রান্সের কমান্ডোদের পরামর্শে কাবার ভূগর্ভস্থ সুড়ঙ্গে থাকা বিদ্রোহীদের দমন করতে এক অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়। সুড়ঙ্গের ভেতরে ছিদ্র করে প্রথমে সিএস গ্যাস এবং বিষাক্ত রাসায়নিক গ্যাস পাম্প করা হয়, যা বিদ্রোহীদের শ্বাসরোধ করে দেয়। তারপর সুড়ঙ্গে পানি ঢেলে দেওয়া হয় এবং পানিতে হালকা বৈদ্যুতিক শর্ট বা তারের মাধ্যমে পানিকে বিদ্যুতায়িত করা হয়। গ্যাসের তীব্র যন্ত্রণা এবং পানির কারণে শেষ পর্যন্ত বেঁচে থাকা বিদ্রোহীরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। টানা 2 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর 4 ডিসেম্বর 1979 সালে কাবা শরীফ মুক্ত হয়। এই হামলায় প্রায় 127 জন সৌদি সেনা, 26 জন হাজি এবং 117 জন উগ্রপন্থী নিহত হয়। পরে 1980 সালের জানুয়ারি মাসে জুহাইমান সহ 63 জন বিদ্রোহীকে সৌদি আরবের বিভিন্ন শহরের পাবলিক স্কয়ারে এনে শিরচ্ছেদ করা হয়। কিন্তু জুহাইমান মারা গেলেও তার মূল উদ্দেশ্য সফল হয়ে গিয়েছিল। জুহাইমানের অভিযোগ ছিল সৌদি আরব পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে, যেমন সিনেমা, টেলিভিশন, নারীদের স্কুল। এই হামলার পর সৌদি রাজ পরিবার প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভাবলো ক্ষমতা টিকিয়ে রাখতে হলে দেশের ধর্মীয় আলেমদের শান্ত রাখতে হবে। ফলস্বরূপ বাদশাহ ফয়সালের আমলে যে আধুনিকায়ন শুরু হয়েছিল, সৌদি সরকার রাতারাতি তা বন্ধ করে দেয়। দেশের সমস্ত সিনেমা হল ও থিয়েটার বন্ধ করে দেওয়া হয়, যা প্রায় 40 বছর বন্ধ ছিল, এবং 2017-18 সালের দিকে আবার খোলা হয়। এবং গান বাজনার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় পুলিশকে অবাধ ক্ষমতা দেওয়া হয়, যারা রাস্তায় নেমে সাধারণ মানুষের পোশাক, দাড়ি এবং নারীদের হিজাব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা শুরু করে। স্কুল কলেজের পাঠ্যসূচিতে নির্ভেজাল ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হয়। পরিশেষে একটাই কথা বলবো, অল্প বিদ্যা ভয়ঙ্কর। জুহাইমান নিজেকেই সব থেকে বেশি জ্ঞানী ও বুদ্ধিমান ভেবেছিল, তাই নিজেকে সবসময় ছোট মনে করা উচিত। প্রতিদিন নিজের হিসাব নেওয়া উচিত যে আমি কতটুকু সঠিক পথে আছি। কখনো এটা মনে না করা যে আমি বা আমার দলই হকের উপর আছি, বাকি সবাই পথভ্রষ্ট হয়ে গেছে। এরকমটা কখনো মনে করা উচিত না, কারণ এই রোগ আমাদের মধ্যেও আছে। আর জুহাইমান হয়তো এটা পড়েনি যে ইমাম মাহাদির আগমনের পূর্বে বিশ্বে অনেক বড় বড় ঘটনা ঘটবে এবং আল্লাহ পাক এক রাতের মধ্যে ইমাম মাহাদিকে ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলবেন। আপনারা যদি মনে করেন যে ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের বিষয় নিয়ে আমার একটা ভিডিও নিয়ে আসা উচিত, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 1979 সালের কাবা হামলা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। জুহাইমানের এই হামলার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।